হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলেন ভাই, একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কেকেই দুটো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলেন ভাই, কেকটা বানাতে বানাতে আপনাদের কাছে কিছু গল্পও করবো। চলেন স্টার্ট করে দিই কেক বানানো। কেকটা হচ্ছে 2 কিলো ওজনে ডবল স্টেপের কেক। ডবল স্টেপের কেক। কেকটা হচ্ছে পাইনাপেল ফ্লেভারের কেক আছে। নিশ্চয়ই পাইনাপেল সবারই পছন্দ, সেটা আমাকে নিশ্চয়ই বলবেন কার কার পছন্দ, কার কার পছন্দ নয়। পাইনাপেল কেকটা খুবই ভালো লাগে, এটা ক্রিমি মিক্স করে যদি বানানো হয় খুবই সুন্দর লাগে। বাইরে আছে বলবেন কেমন হয়েছে। চলে কেকটা বানাই। কেকটা হচ্ছে ফার্স্ট বার্থডে, মানে প্রথম জন্মদিনের কেক বাচ্চার। যিনি কার থিমে কেক দেবে, কার থিম কেকটা দেখবেন আমি ফন্ডেনে অলরেডি কাটিং করে রেখে দিয়েছি কার্ডগুলো। এই ছোটো ছোটো কার্ড সাইডে লাগানো হবে কার্ডটা, যেটা লাস্টে আপনারা দেখবেন বলবেন সেটা। আর চ্যানেলটা যারা হয় নতুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে বলবেন কেকটা কেমন হয়েছে, ভালো হয়েছে না হয়েছে। যারা নতুন ভাই তারাও করবেন, যারা পুরোনো তারাও বলবেন ভাই কেমন হয়েছে কেকটা। চলুন ভাই, কেকটা আমি ঘোরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার কেকটা। প্রথম স্টেপটা আমি ঘোরাতে, দুটো স্টেপই ব্লু কালারের হবে। প্রথম স্টেপটাও হবে, দুটো স্টেপটাও ব্লু কালারের হবে। তো ব্লু কালার একটু হাতে লাগে, সেটা সবাই জানেন ভাই। ব্লু কালার একটু হাতে, মানে আমরা বেশি কালার দেওয়ার চেষ্টা করবো না। ব্লু কালারটা খেতে ভালো লাগে, কালার বেশি দিলে কি করবো আপনার লাগে তিতাপান লাগে, তাহলে কালার বেশি দিই মিডিয়াম রেখেছি, খেতে ভালো লাগে। প্রথম জন্মদিনের কেক এই বাচ্চাটার জন্য খেতে পারে, সেই জন্য হিসাবে আমরা করেছি। প্রথম স্টেপটা ঘোরানো হয়ে গেছে, দ্বিতীয় স্টেপ ঘোরানো আমরা চালু করে দিয়েছি অলরেডি। তার কেকটাকে প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপটা কেমন ঘোরানো হয়েছে নিশ্চয়ই বলবেন, আমি আশা করি ভালো লাগবেন। মানে আমি স্ক্যাপার জাল বেশি ইউজ করি কিনা আমাদের বলেছি ভাই, স্ক্যাপার ইউজ করি বেশি। তারপরে কেকটা আমি একটু ঘোরানো করে আপনারা বলবেন। আর আমরা আশা করি তাছাড়া একটা গল্প বলি আপনাদের কাছে। কে কুকুর কেমন কাজ করতে ভালোবাসে, কেউ ফন্ডেন ভালোবাসে কাজ করতে, কেউ ক্রিমের ডিজাইন ভালোবাসে কাজ করতে। আমরা কিন্তু দুটোই করতে হয়, ফন্ডেনও করতে হয়, ক্রিমেও করতে হয়। আর কেকটা একটু ক্রিম বেশি হয়ে গেছিলো বলে আমি কেকটা একটু ক্রিমটা উঠে নিয়েছি কেক স্ক্যাপা দিই। তারপর কিছু ফন্ডেন ছোটো ছোটো কাঠি করে আমি নিয়েছিলাম, যেটাও আমি কাঠি করে রেখে দিয়েছিলাম, সেটা একটু সাইডে লাগাবো। সাইডে লাগাচ্ছি যেমন হলদে কালার, রেড কালার, হ্যাঁ গ্রিন কালার, এসবই সবই মিক্স। সাদা কালার আছে, যেটা হোয়াইট কালার বলে, হোয়াইট কালারও আছে। আমি এটা লাগাবার চেষ্টা করবো। পুরো সাইডে কেকটা দিয়ে আমি এমনকি প্রথম আমাদের কিন্তু পিকটা দিয়ে দিয়েছিলাম ভিডিওর আগে, যে কেকটা ওই ধরনের কেকটা আমাদের হবে। সাইডে চার সাইডে রেড কালারের আর হোয়াইট কালারের কার হবে, তার সাথে সাথে কিছু আসমান হবে, আসমানের ডিজাইন হবে। মানে খুব সিম্পলভাবে কেকটা আছে। শেষ দিয়ে দেখবেন, লাস্ট পর্যন্ত থাকেন, ভিডিওটা দেখতে পাবেন কেমন হয়েছে বলবেন। আর আপনারা যেমন আমার কাছে কেউ যদি অর্ডার দিতে থাকেন, তা কেমন কেকটা খেতেও বলবেন। আমার ভিডিওটা লাইক নিশ্চয়ই করবেন, কমেন্টও করবেন, কেন আমাদের ভালোবাসায় আর তো আমার বলেছেন। ধরেন ভাই আমি কাঠ লাগিয়ে দিয়েছি, হোয়াইট কালারের কাঠ লাগিয়ে দিয়েছি, রেড কালারের কাঠ লাগিয়ে দিয়েছি অলরেডি আমি দেখেন। তারপরে কাঠ চারিদিকে কাঠ লাগিয়ে দিচ্ছি, মানে 3-6টা আমাকে কাঠ লাগাতে হবে। 3টা সাদা কালার, 3টা রেড কালারের আমাকে কাঠ লাগাতে। তার মধ্যে আমার একটা দাদা ভাই এসেছিল, যিনি পিজ্জা কারিগর, পিজ্জা করে তিনি একটু মস্তি আমার সাথে করবো, আমি একটু ট্রাই করবো ভাই তিনি একটু ট্রাই করছিলেন, বললাম কিন্তু ড্যামেজ করবেন না। বলছি ঠিক আছে, কিন্তু ড্যামেজ করেনি, তিনি করেছেন। তিনি একটু হাই দিয়ে দিল আমার ফ্যানটাকে, একটু মস্তি করে মাঝে মাঝে আমার রুমে আসি, আমার সাথে এখানে মস্তি করার চেষ্টা করে। তারপরে চলেন ভাই আমরা আসমান মোনা লাগিয়ে নিচ্ছি। আসমান মোনায় সুন্দর কাটিং হচ্ছে, কেন আমার কাছে কাটার আছে, আমাদের কাছে কেউ হাতেও কাটে, হাত দিয়ে কাটার করে, কিন্তু আমার কাছে অলরেডি প্লাস্টিকের কাটার আছে, প্লাস্টিকের কাটা দিয়ে আমি কেটেছি। তারপরে কেকটা কমপ্লিট হয়ে গেছে ভাই। কেমন হয়েছে বলবেন, ফিনিশিং কেমন হয়েছে, যদি ফিনিশিং না হোক বলবেন, আর যদি ভালো হয় বলবেন। আমাদের ভালোবাসা একান্ত করে